মহরম মাসে ঢোল বাজানো সঠিক না ভুল? 2 নাম্বার প্রশ্ন করা হয়েছে। মরার মরার 40-এ চাহরুম বছর কি? মানে 40-এ চাহরুম করা সঠিক না ভুল? 3 নাম্বার প্রশ্ন, কবরে মাটি দেওয়া দোয়া কোনটি? সঠিক দোয়া বলবেন। তারপরে বলা আছে শবে বরাতে হালুয়া রুটি করা সঠিক না ভুল? 3509, 4789, 4833, 4962, 5114, 5334, 5460, 5505। মহরম মাসে ঢোল বাজানো সঠিক না ভুল? এই আপনারা শুনছেন, প্রশ্ন এসেছে মহরম মাসে ঢোল বাজানো সঠিক না ভুল? লজিফা কত আছে? 50 টাকা। মাশাআল্লাহ, মেয়েদের। মহরম মাসে ঢোল বাজানো সঠিক না ভুল? মহরম মাসে ঢোল বাজানো কি গো? কি সঠিক? আরে ভয় কেন করছেন? জোর গলায় বলুন, মহরম মাসে ঢোল বাজানো সঠিক না ভুল? এটা আগের পরের কথা, আগে ফতোয়া মারতে হবে। মহরম মাসে ঢোল বাজানো হারাম। কি হারাম? মহরম মাসে ঢোল বাজানো হারাম। মহরম মাসে বুকে ব্লেড মারা কি? এই জোরে বলুন, কি কি? মহরম মাসে ঢোল বাজানো, মহরম মাসে ঢোল বাজানো হারাম। বলুন কি হারাম? বুকে ব্লেড মারা হারাম, খঞ্জর মারা হারাম, চাকু মারা হারাম। মহরম মাসে আগুনের উপরে চলা হারাম, আগুনের উপরে নামাজ পড়া কি হারাম? আরে শুধু তাই নয়, বর্তমানে বসেছে যেমন ভাবে তাজিয়া বের করে, এই তাজিয়া বের করাও জায়েজ নয়। তাজিয়াতে মূর্তিতে পরিণত হচ্ছে, মূর্তিতে মুসলমান। তাজিয়া বের করাও ঠিক নয়। 2 নাম্বার প্রশ্ন করা হয়েছে, মরার মরার 40-এ চাহরুম বছর কি? মানে 40-এ চাহরুম করা সঠিক না ভুল? হ্যাঁ, ওই যে বললাম না, তাহজিরুন নাস হাদিস কোরআন তো অবশ্যই মিশকাত শরীফের হাদিস আছে যে আপনি অবশ্যই সাদকা করতে পারেন। যেমন একজনের মা ইন্তেকাল করেছেন, মিশকাত শরীফের হাদিস। ইবনে সাদের মা ইন্তেকাল করেছেন। ওই মত অবস্থায় মুখের কথা পাইনি। ইবনে সাদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলছেন, মিশকাত শরীফের হাদিস, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, সেই মত অবস্থায় আমি মুখের কথা পাইনি, কোনো ওসিয়ত করে যেতে পাইনি। তো আমার মায়ের জন্য কি আমি কিছু কি করণীয়? আমার মায়ের জন্য আমি কি করব? আমার নবী বললেন, ইবনে সাদ, তুমি তোমার মায়ের জন্য সাদকা করো। বলুন সুবহানাল্লাহ। চাহরুমে কি করেন? কি করেন? চাহরুমে কি করেন? 40-এ কি করেন? কি করেন? কি করেন গো? সাদকা করেন না? আহা, বুঝতে পারছেন? আরে সাদকার যেটাকে আপনি চাহরুম বলেন, 4 দিনে চাহরুম বলেন, কিন্তু কাজটা কি করেন? নাম চাহরুম, কিন্তু কাজটা কি? সাদকা করেন না? আরে মৃত্যু ব্যক্তির নামে দান করেন না? দান করেন তো, ওটা সাদকা। মৃত্যু ব্যক্তির নামে রান্না করে মানুষকে খাওয়ানোটা কি? এ সাদকা। আরে এটা জায়েজ। আরে চাহরুম, অনেকে বলে যে চাহরুম কোথায় যায়? চাহরুম তো লেখা নাই। আরে বেটা, চাহরুম এটা তোমরা নাম দিয়েছি 4 দিনে, কিন্তু আমাদের আসল কাজটা কি? সাদকা। কি কাজ? সাদকা করি আমরা, মেন করণীয় সাদকা, নাম দিয়েছি চাহরুম। তো মিশকাত শরীফের হাদিস, আপনি সাদকা করতে পারেন, সাদকা জায়েজ আছে। শুধু যারা বলে যে 40-এ চাহরুম করা জায়েজ নাই, তাদেরকে বলবেন তোমাদের বাপের কিতাব তাহজিরুন নাস পড়ে দেখে নেবে। 54 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে? সাদকা করা তোমাদের বাপ করেছে, শুধু জায়েজ নয়, তোমার বাপ বলেছে এই কাজটা করলে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, কবরে মাটি দেওয়া দোয়া কোনটি? সঠিক দোয়া বলবেন। প্যারে মুসলমান, কবরে মাটি দেন তো, কি বলে দোয়া দেন? মাটি। এই দেখুন মাশাআল্লাহ, কবরে মাটি দেয়া দোয়া হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে না, এটা বলে দেওয়া যাবে না, শুধুমাত্র বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। কি বলে? বিসমিল্লাহ বলে। তারা জোর গলায় বলে, এ পাক্কা মিথ্যাবাদী। কি বাদী? পাক্কা মিথ্যাবাদী। মাটি দেওয়ার সঠিক নিয়ম
যেটা মিনহা খলাকনাকুম যেটা বলে দিচ্ছেন এই সম্পূর্ণ আয়াত পড়েই মাটি দিতে হবে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এর কোনো দলিল আছে? নবী কি মাটি দিয়েছেন? অবশ্যই নবী আমার হাদিস বলছে। নবী আমার হাদিসে কি বলছে? আন আবি উমামাতা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, মানে হাদিসটা বলা আছে উম্মে কুলসুম যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন, উম্মে কুলসুম যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেই মতো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে কুলসুমকে কবরের মধ্যে রাখলেন, হাদিসটা ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবী যখন উম্মে কুলসুমকে কবরের মধ্যে রাখলেন, এই কবরে রাখার পরে যদি আমার নবী বিসমিল্লাহ বলে মাটি দেন, তাহলে আমাদের বিসমিল্লাহ বলতে অসুবিধা আছে? অসুবিধা আছে? নাই। যদি আল্লাহর নবী কবরে বিসমিল্লাহ বলে মাটি দেন, তাহলে আমরা বিসমিল্লাহ বলে কি করব? মাটি দেব, কোনো অসুবিধা নেই। মিনহা খলাকনাকুম আজ থেকে আর বলবো না, তাই তো? হাদিস পেলে বলবো না। আচ্ছা, যদি আমার নবী কবরে উম্মে কুলসুমকে নামিয়েছেন, যদি আমার নবী মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যদি এটা বলে মাটি দেই, তাহলে আমরা এটা বলে কি করব? মাটি দেব না। তো দেখুন হাদিস, দেখুন হাদিসের মধ্যে বলা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উম্মে কুলসুম যখন মারা গেছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখলেন, তখন আমার নবী কি বললেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন সুবহানাল্লাহ। হাদিসটা কোথায় আছে? হাদিসটা আছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,187, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22,187, মুসনাদ রাকে হাকিম হাদিস নাম্বার 3,433, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 6,726, আর তারপরে আপনার বলা আছে জামিউল মাসানিদ সুনান হাদিস নাম্বার 11,000 মানে 1,124। এতগুলা হাদিস দেওয়ার পরে যদি কোনো নামধারী মুসলমান যদি বলে যে না না এটা মানা জায়েজ নয়, না জায়েজ হারাম, সে মুসলমান থাকবে? তার কথা মানবেন? তো মাটি কি বলে দিবেন? এই মাটি কি বলে দিবেন? হ্যাঁ, বিসমিল্লাহ বলে কি বলে? ওইটাই বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারপর তারাতান উখরা। তারপরে বলা আছে শবে বরাতে হালুয়া রুটি করা সঠিক না ভুল? কি গো ভুল? বুখারী শরীফের হাদিস। কোথাকার হাদিস? বুখারী শরীফের হাদিস। অচেনা ব্যক্তিকে সালাম দাও, আর অভুক্ত ব্যক্তি যার খাবারের প্রয়োজন তাকে কি করো? খাবার খাওয়াও। কি খাওয়াও? খাবার খাওয়াও। আপনি শবে বারাত বলে নয়, আপনি যে কোনো সময় হালুয়া করতে পারেন, রুটি করতে পারেন, বিরিয়ানি করতে পারেন, খিচুড়ি করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কোনো মায়ের লাল, যদি কোনো অবাধ্য সন্তান যদি বলে খাবার না যায়, খাবার হারাম, জানতে হবে সে পাক্কা কাযযাব। সে কি? পাক্কা কাযযাব। বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে অচেনা ব্যক্তিকে সালাম প্রদান করো, আর যার খাবারের প্রয়োজন তাকে খাদ্য প্রদান করো, তাকে খাবার দাও। কোথায় আছে? বুখারী শরীফ হাদিস নাম্বার 28, মুসলিম শরীফ হাদিস নাম্বার 159, সুনানে 169, সুনায়ে নাসাই শরীফ হাদিস নাম্বার 5000, তারপরে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3253, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5194। এরপরেও যদি কোনো ব্যক্তি বলেন যে খাবার খাওয়া না জায়েজ, জানতে হবে ওই বেটাই না জায়েজ। কি না জায়েজ? শুধু হালুয়া নয়, শবে বারাত পালন করা জায়েজ। যদি আপনি হাদিস দেখতে চান, হাদিস দেখবেন আপনার মজমুয়ে জাওয়াহির হাদিস নাম্বার আপনার আছে 3509, 4789, 4833, 4962, 5114, 5334, 5460, 5405, 6351, 6443, 6494, 6498, 6598, 6706, 6808, 6804, 6820, 7155, 7183, 7199, 7374, 7390, 7634, 7733, 7735, 7768। আর বলবো?
বলবো 8,388, 8,114, 8,889, আর শুনবেন? আর শুনবেন? তাহলে শবে বরাত পালন করবেন? পালন করবেন? হাত তুলে বলেন পালন করবেন। এই হাত তুলে বলেন পালন করবেন। সবাই পালন করবে না, হাত তুলে বলেন পালন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না, হাত না তুলে আমু ছাড়বো না, মাইক আমু ছাড়বো না, বসে রাখবো। এই বলেন হাত তুলে ইনশাআল্লাহ করব। এই বলেন করব।